ভূমি নাশ, এর আগে ভিডিও করেছিলাম ভূমি লাভ। এবার ভূমি নাশ কেন হয়? যদি আপনার জন্মছকে যদি দুর্বল, অস্তামিত্ব, দুস্থান, নিচুস্থ, পাপগ্রহের দৃষ্টি বা পাপগ্রহের মধ্যে থাকা বা অস্তামিত্ব হয়ে যাওয়া বা তুঙ্গস্থান বা নিচুস্থ হলে আপনাদের ভূমি নাশ হওয়ার সম্ভাবনা আছে। দেখে নিন বিচারগুলো কি কি আছে। 12টা ঘর আছে, 12টা লগ্ন, যেটা লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। আমি এখানে একটা লগ্ন ধরলাম, কুম্ভ লগ্ন। আপনার লগ্নটা কি আছে দেখে নিন। আপনার লগ্নের 1, 2, 3, 4 এই 4 নম্বর ঘর, এই 4 নম্বর ঘর থেকে জমি বাড়ি বিচার আসে। যদি 4 নম্বর ঘরের মালিক যদি দুর্বল থাকে, ধরুন এই ঘরের মালিক ধরুন এখানে বসে দুর্বল হয়ে গেছে, তাহলে আপনার ক্ষেত্রে ভূমি নাশ হওয়ার সম্ভাবনা আছে। এক, যদি 4 নম্বর ঘরের মালিক যদি রবিশ্বতে বসে থাকে, তাহলে অস্তমিত্ব হয়ে গেল, তাহলে পুরোপুরি ওই গ্রহটা ড্যামেজ হয়ে গেল, ওর আর ক্ষমতা নেই, রবির ক্ষমতার সামনে ওর ক্ষমতা গেল নষ্ট হয়ে, তাহলে জমি নাশ, আপনি জমি কিনতে গিয়েও বাধা পাবেন। যদি 4 নম্বর ঘরের মালিক যদি 1, 6, 8, 12 ঘরে হয়ে যায়, তাহলে এটা 12 ঘর, এটা 6-এর ঘর, এটা 8-এর ঘর, ঠিক আছে? 1 না, সরি, 6, 8, 12, 6, 8, 12 যদি এই ঘরে যদি বসে থাকে চতুর্থ ঘরের মালিক, ঠিক আছে, তাহলে আপনার বাড়ি বা ভূমি ক্ষেত্রে অসুবিধা আছে। আসা যাক, যদি চতুর্থ ঘরের মালিক যদি নিচুস্থ হয়ে যায়, ধরুন সরি ঠান্ডা লেগে আছে, ধরুন মেষ লগ্ন দেখাচ্ছি, মেষ লগ্নের 1, 2, 3, 4 এটা চতুর্থ ঘর। চতুর্থ ঘর যদি এই ঘরটা মালিক না, এই চতুর্থ ঘর যদি পাপ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে আপনার ক্ষেত্রে ভূমি বা জমি করতে কঠিন হয়ে গেল, ঠিক আছে? যদি এই ঘরের মালিক যদি ধরুন নিচুস্থ হয়ে গেল, তাহলে আপনি জমি বা বাড়ি করতে আপনার সমস্যা দাঁড়াবে। যদি এই ঘরের মালিক যদি পাপ গ্রহের সঙ্গে বসে থাকে, তাহলেও আপনার বাড়ি বা জমি ক্ষেত্রে বাধা আসবে। যদি দুটো পাপক গ্রহের মধ্যেখানে যদি থাকে, এখানেও পাপক গ্রহ এখানেও পাপক গ্রহ, মধ্যেখানে চতুর্থপতি রয়েছে, তাহলেও আপনার জমি কিনতে গেলে, বাড়ি কিনতে গেলে আপনার সমস্যা হবে। তাহলে আপনার চতুর্থ ঘরের মালিক দুটো পাপ গ্রহের মধ্যেখানে যদি থাকে, যদি চতুর্থ ঘরের মালিককে যদি 1, 2, 3, 4, 5, 6, 7 যদি অশুভ গ্রহ দৃষ্টি দেয়, বা যদি অশুভ গ্রহ যদি দৃষ্টি দেয়, তাহলে আপনার ক্ষেত্রে জমি বা বাড়ি করা ভীষণই কঠিন হয়ে গেল, ঠিক আছে? যদি ধরুন চতুর্থ ঘরের মালিক আপনার লগ্ন যেটা হবে, আমি এখানে একটা লগ্ন ধরলাম, ধরুন আমি একটা লগ্ন ধরলাম, আপনার লগ্নের 1, 2, 3, 4 এটা চতুর্থ ঘর। এই ঘরের মালিক যদি রবির সঙ্গে বসে নিচুস্থ অবস্থায়, রবি নিচুস্থ হয়ে গেল আর এই ঘরের মালিক এইখানে আসলো, তাহলে নিচুস্থ রবির সাথে যদি চতুর্থ হাউসের মালিক যদি বসে, তাহলে আপনার পক্ষে জমি বা বাড়ি করা খুবই কঠিন হয়ে গেল। যদি চতুর্থপতির মালিক যদি উচ্চ অবস্থায় থাকে, ধরুন 1, 2, 3, 4 এই ঘরের মালিক যদি উচ্চ অবস্থায় থাকে, এই ঘরটায় থাকে, ঠিক আছে, আর যদি রবি যদি যুক্ত হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার মালিক যতই উচ্চস্থ থাকুক, রবির সঙ্গে থাকাতে অস্তমিত্ব হয়ে যাওয়াতে, তাহলে কি হলো, আপনার বাড়ি বা জমি নাশ হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা সনাতনী বিচার। যদি কেপির বিচার আসতে হয়, কেপির বিচারে আসতে গেলে আপনার এখানে টোটালটাই অঙ্ক, আপনার বাড়ি হবে কিনা তার কয়েকটা সূত্র আমি দিচ্ছি। যদি 1 + 4
প্লাস 6 প্লাস 12 এই সূত্র থাকলে আপনার কখনোই বাড়ি হবে না বা জমি হবে না এবং মাথারও প্রবলেম থাকবে। তাহলে 1 হচ্ছে আপনি, 4 হচ্ছে আপনার জমি বাড়ি, 6 হচ্ছে আপনি মানে মানে বাধা পড়ে গেলেন, ঋণে বাধা পড়ে গেলেন, বা দ্বাদশ হচ্ছে ব্যয়, কিচ্ছু হলো না। যদি 1 প্লাস 4 প্লাস 8 প্লাস 12 তাহলে আপনার বাড়ি তো কোনো দিনই হবে না, জমি কোনো দিনই হবে না। তো এইরকম অনেক সূত্র আছে। যদি এই সূত্র থাকে 1 প্লাস 4 প্লাস 11 তাহলে আপনার বাড়ি অবশ্যই হবে। যদি শুক্র যুক্ত হয়ে যায় মার্বেল বাড়ি, ফ্ল্যাট বাড়ি, যদি মঙ্গল যুক্ত হয়ে যায় জমি, যদি শনি যুক্ত হয়ে যায় তাহলে হচ্ছে কৃষি জমি, ঠিক আছে। যদি বুধ যুক্ত হয়ে যায় জমি বাড়ি দুটোই আপনি করতে পারবেন, ঠিক আছে। ডবল হয়ে যাবে, বুধ হচ্ছে টুইন, সবসময় দুটো দেওয়ার চেষ্টা করে। তাহলে আপনার কেপিতে এই ছক থাকতে হবে ভূমি না হওয়ার, আর এই ছক থাকতে হবে 1 প্লাস 4 প্লাস 12 11 যদি থাকে তাহলে আপনার অবশ্যই বাড়ি হবে। তাহলে এই বিচারটা হচ্ছে টোটালটাই অঙ্কের বিচার, টোটালটাই অঙ্কের বিচার। এখানে 100% আপনার মিলবে, ঠিক আছে। তাহলে ভূমি নাশ কাদের হয়? বাড়ি কারা করতে পারে না, জমি কারা করতে পারে না? চিরকাল ভাড়া বাড়িতে কাটিয়ে দিল, বাবা কাটালো, ছেলেও কাটিয়ে দিল। কেন? কি কারণে? হয়তো দেখা যাচ্ছে পয়সা আছে, 1 প্লাস 4 প্লাস 2 প্লাস 6 প্লাস 12 পয়সা আছে, পয়সা আছে বাড়ি করার জন্য, পয়সা আছে, কিন্তু এই ষষ্ঠ রোগ বা ঋণ হয়ে গেল, সেই পয়সাগুলো দিতে দিতে ব্যয় হয়ে গেল, বেরিয়ে গেল, পয়সা থেকেও বাড়ি জমি করতে পারবে না। অনেকের আছে পয়সা নেই, দিবি দামি দামি গাড়ি চালাচ্ছে, অনেকের পয়সা আছে একটাও গাড়ি কিনতে পারছে না। সব এই কেপির বিচার থেকে পুরো পুঙ্খানুপুঙ্খানু একটু একটু করে সম্পূর্ণ মিলে একদম টোটাল আপনার হরস্কোপে সম্পূর্ণ বিচারটা পাওয়া যায়। এরকম অনেক আলোচনা আছে, আপনারা যদি কোনো কিছু জানতে চান সেগুলো ভিডিও অবশ্যই করুন। আমি কেপি মেথডও বোঝাবো, আবার প্লাস সনাতন জ্যোতিষশাস্ত্র মতো আপনাদের বোঝাবো। কিন্তু এখানেও আছে নক্ষত্র, তারপরে হচ্ছে গ্রহ দশা, ঠিক আছে, এতগুলো নিয়ে এর বিচার। এখানেও তাই, এখানেও নক্ষত্র থাকতে হবে, শুভ নক্ষত্র থাকতে হবে, একাদশপতির নক্ষত্র থাকতে হবে, চতুর্থ ঘরের মালিক যুক্ত হতে হবে, দ্বিতীয় হাউসকে যুক্ত হতে হবে, এরকম প্রচুর বিচার আছে। টোটালটা এটা অঙ্ক, এখানেও নক্ষত্র গ্রহ দশা অন্তর্দশারও প্রয়োজন আছে। তাহলে বিচার দুটোই টাফ, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কেপি, কেপির মতন মানে এত মজা পাওয়া যায় না, ঠিক আছে। যাই হোক, আপনাদের যদি কোনো সমস্যা থাকে জমিগত ব্যাপারে, বাড়িগত ব্যাপারে ফোন করতে পারেন, অবশ্যই আপনাদের এই সমাধান থেকে মুক্তি করা যাবে। আমার ফোন নাম্বারটি হলো 847616003। এইটা হচ্ছে আমার ফোন নাম্বার। যদি আপনাদের কোনো সমস্যা থাকে পার্সোনালি ফোন করতে পারেন, আপনাদের যদি সমস্যা থাকে সেখান থেকে রিকভার করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন।